আর মাত্র কয়েক ঘন্টা পর, হাতে গোনা কয়েক ঘন্টা পর তোমাদের এসএসসির ফলাফল প্রকাশিত হবে। ঠিক 12ই মে 11টায় তোমরা পরীক্ষার ফলাফল পাবা। হয়তোবা এখনই তোমাদের অনেকেরই টেনশন শুরু হয়ে গেছে, আরও অনেকের অনেক আগেই টেনশন শুরু হচ্ছে। তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। আর প্রথমতই বলছি, টেনশন করো না ভাইয়া, যা হবার তাও হবে। তুমি টেনশন বেশি করলেও হবে, না করলেও হবে, আবার অনেক অনেক টেনশন করে কিছুটা করলেও হবে। সো এখানে তোমার কোনো কিছুই নেই। পরীক্ষা যেভাবে দিয়েছো সেভাবেই তুমি নাম্বার পাবা, সেভাবেই তোমার রেজাল্ট তৈরি করা হয়েছে ইতিমধ্যে। এখন জাস্ট তোমার সেই রেজাল্টগুলো তোমার হাতে পাওয়া বাকি। তো এই জায়গায় সব কিছুই, সব ধরনের পরিস্থিতি নিজেকে মোকাবেলা করতে হবে। এবং একটা কথা সবসময়ের জন্য প্রথমে ভিডিওতে বলে রাখি, যে যাই হোক না কেন নিজেদেরকে সবসময় রেডি রাখতে হবে সেই সিদ্ধান্তের পক্ষে বা সেই সিদ্ধান্ত মেনে নিতে। কেমন? এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা। এসএমএস ফরম্যাট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বোর্ডের বৃত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। তো এখানে রেজাল্ট তোমাদের প্রকাশিত হচ্ছে। বর্তমানে তোমরা জানো তোমাদের ফলাফল নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম সরাসরি বলেছে, তারা পরীক্ষার ফলাফল রেডি করেছে। এখন জাস্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। 12ই মে তোমাদের ফলাফল প্রকাশ করবে, প্রধানমন্ত্রীর কাছে সবাই উপস্থিত থাকবে এবং সেখানে এই ফলাফল প্রকাশিত হবে। এবং ওই দিন কি কি ঘটবে না ঘটবে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী এক সময়। কিন্তু এখন কথা বলি তোমাদের রেজাল্ট নিয়ে। তোমাদের রেজাল্ট প্রস্তুত নিয়ে আমরা কিন্তু অনেক আগে পাশে সার এবং এই বিষয়গুলো নিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছিলাম, যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো এখন আরেকটা কথা তোমাদেরকে বলি, দেখো এবছরের রেজাল্ট একদম যে অনেক ভালো হচ্ছে তা কিন্তু না। আবারও বলছি, গত বছরের সাথে কম্পেয়ার করলে রেজাল্ট অনেকটাই খারাপ, কিন্তু ওভারঅল তোমাদের রেজাল্ট ভালো। কারণ তোমরা জানো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস এক্সাম হয় নাই, তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছো, সেই জায়গা থেকে ঠিক আছে, তোমাদের রেজাল্ট আশানুরূপ বলা যায়। এবং বোর্ডের কর্মকর্তা সেই ব্যাপারটা ক্লিয়ার করেছে, কারণ ওরকমভাবে পরিসংখ্যানিক তথ্য ইনফরমেশন দেওয়া সম্ভব নয়, বাট ওভারঅল রেজাল্ট ভালো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কিত সমস্যা। রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটে প্রবলেম হবে, এটা তোমরা 100% শিওর থাকো। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে রেজাল্ট দেখার অনেকটা ইম্পসিবল। তো এই জায়গায় আমরা দুইটা ব্যাপার তোমাদেরকে বলতে যাচ্ছি এই সমস্যার সমাধান নিয়ে। এক হচ্ছে আমরা লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব এবং চেষ্টা করব তোমাদের লাইভে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। যাদের রেজাল্ট নিয়ে প্রবলেম, যারা রেজাল্ট দেখতে পারবে না, তারা আমাদের লাইভে চলে এসো। তুমি যদি রেজাল্ট দেখতে না পারো আমরা দেখে দিব। সেকেন্ড হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইট যদি ডাউন হয়ে যায়, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের মেইন ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইট অন থাকবে আশা করি। আবার কোনো কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়। বিশেষ করে এই জায়গায় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, যখন তুমি সব সিলেক্ট করবা, সবার শেষে এসে কিন্তু একটা ছবি আসবে। এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, যেটা হচ্ছে 1759 এরকম একটা ক্যাপচার আসে, যে ক্যাপচারটা এখানে তোমাকে লিখতে হবে। এই ক্যাপচারটা অনেক সময় দেখা যায় না, যদি দেখা না যায় সেটা কিন্তু তোমাকে রিলোড করতে হবে। এই ব্যাপারটা জেনে রেখো, মোবাইল ভেঙে ফেলাইও না। কারণ তোমার সমস্যাটা মোবাইলে না, সমস্যাটা ইন্টারনেটেও না, সমস্যাটা ওয়াইফাইতেও না, সমস্যাটা হচ্ছে ওয়েবসাইটে। তো এই জায়গায় আবার অনেক সময় এই ওয়েবসাইটে যে প্রবলেমটা হবে, যে তোমরা রেজাল্ট দেখতে যাচ্ছ কিন্তু দেখা যায় যে তুমি সব কিছু পারফেক্টভাবে দিচ্ছ, রোল নাম্বার, সেশন নম্বর, বোর্ডের নাম, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট আসছে না। সে প্রবলেমগুলো হয়। যেমন একটু আগে আমি এই ওয়েবসাইটে ঢুকতে গিয়ে আমার সমস্যা হচ্ছিল। সো শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইট কিন্তু অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং আগের মানুষজন এই ওয়েবসাইটে ঢুকতেই পারতো না। এখন তো শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইটে চেষ্টা করে সচল রাখার, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখো এখানে শিক্ষার্থী 1 লাখ 2 লাখ না, প্রায় 20 লাখ শিক্ষার্থী, তাদের অভিভাবক। সো এখানে যদি তোমার প্রায় কোটির উপরে ভিজিটর হয়ে যাবে এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য, তো স্বাভাবিকভাবে ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়াটা কি অস্বাভাবিক না? তো এই হচ্ছে বিষয়গুলো। আর একটা ব্যাপার তোমাদের একটু বলে রাখি, রেজাল্টের দিন তোমরা স্কুলেও যেতে পারো, স্কুলে গিয়েও রেজাল্ট সংগ্রহ করতে পারো। কারণ এখানে বলা হয়েছে রেজাল্ট প্রকাশিত হবে 11টায়। তো এখানে কিন্তু অনলাইনে এবং প্রতিষ্ঠানেও রেজাল্ট চলে যাবে। অর্থাৎ তোমার কিন্তু স্কুল যদি কম্পিউটার থাকে, তারা কিন্তু পুরো রেজাল্টের একটা রেজাল্ট শিট ডাউনলোড করে নিতে পারবে। রেজাল্ট শিট তারা ডাউনলোড করে নিতে পারবে ইআইআর নাম্বার দিয়ে।
ইআইএর নাম্বার দিয়ে তারা রেজাল্ট শিট ডাউনলোড করে সেটা তোমাদেরকে দেখাইতে পারবে। অর্থাৎ দেখা যায় যে রেজাল্ট শিট তারা কিন্তু নিতে তাদের বেশি টাইম লাগবে না। এখন এই ব্যাপারটা হচ্ছে তোমরা যদি স্কুলে যাওয়ার সুযোগ পাও তাহলে অফকোর্স স্কুল থেকে রেজাল্টটা দেখতে পারবে, তোমাদের এই অনলাইনে টেস্ট করতে হবে না। তবে আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরামর্শই দিব যে তোমরা রেজাল্ট দেখতে চাইলে চেষ্টা করবে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার। সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি SMS কীভাবে রেজাল্ট এবং তোমাদেরকে প্রুফ করে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে SMS পাঠিয়ে নিও, কেমন? SMS পাঠিয়ে নিও, তাহলে তোমরা হয়তোবা রেজাল্টটা দেখতে পারবা। আর এখানে একটা নিউজ দেখছিল যে এসএসসির বোর্ডের পাশের হার 13 বছরের মধ্যে সর্বনিম্ন ঢাকা বোর্ডে, এটা কিন্তু গত বছরের ছিল, এটা এবছরের না। গত বছর রেজাল্ট কিন্তু ঢাকা বোর্ড সহ কয়েকটা বোর্ড খুবই খারাপ করে, বরিশাল বোর্ড টপ করেছিল। সো এই বছর কি করা যায় সেটা দেখা যাবে। এখন যাই হোক, গত বছরের থেকে এবছর রেজাল্ট মানে আশানুরূপ স্বাভাবিক হবে, একদম যে অনেক ভালো হবে তা না, কারণ গত বছর ওদের শর্ট সিলেবাস ছিল, তোমাদের বেলায় সেগুলো কোনো কিছুই নাই। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সর্বশেষ আপডেটের মাধ্যমে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।